হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব বেশি ভালো আছেন। উইশ ইউ অল আ ভেরি হ্যাপি নিউ ইয়ার। আজকের এই ভিডিওটি আপনাদের জন্য একটু ডিফারেন্ট এবং আমার জন্য একটু স্পেশাল হতে যাচ্ছে। এতদিন ধরে বিভিন্ন ভিডিওতে আপনারা যেই কম্পিউটার স্ক্রিনটি দেখতেন, আজকে আপনারা সেই কম্পিউটারটিকেই কাস্টমাইজ হতে দেখবেন। আমি লিটারেলি আজকে এই মহাশয়ে কনভার্ট করে আপনাদের দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে কি করতে হয় সেটাও আশা করি আপনারা জানেন। আজকে আমি আর বলবো না, সো চলুন শুরু করা যাক আজকে ভিডিও। শুরুটা হয়েছিল ডিজাইনের মাধ্যমে ভিজুয়ালাইজেশন দিয়ে। আসল যুদ্ধে নামার আগে ফটোশপে যুদ্ধের নীল নকশা করে নিচ্ছিলাম। সেই নীল নকশার একখান স্টপ মোশনও আপলোড করেছিলাম। না দেখে থাকলে দেখে আসতে পারেন, উপরে থাকা আই বাটনে ক্লিক করে, অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তবে খবরদার, এখানে আবার ফিরে আসবেন বললাম। ডিজাইন শেষ, এবার তাহলে যুদ্ধে নামা যাক। 1 semester later. প্রথমেই খোলাখুলির কাজ শুরু করে দিলাম। খুলতে খুলতে মনে মনে যা ভাবছিলাম তাই। রুমের যত বালু আছে সব আমার পিসিতে। তাই তো বলি, খালা প্রতিদিন রুম ঝাড়ু দিতে এসে মন খারাপ করে চলে যায় কেন? তবে সমস্যা নেই, কবি বলেছেন, বালু দেখে কেউ করিসনি ভয়, আড়ালে তার ব্লোয়ার হাসে। সো প্যারানাই চিল, চলে এসেছে ব্লোয়ার মেশিন। নিমেষেই বালুর বংশ করে দিব ধ্বংস। তো এইভাবেই কোনো মতে বালু পরিষ্কার করে আমি নির্ভয়ে মন দিলাম ফ্রন্ট পার্টের জিনিসপত্র খোলায়। গ্রাফিক্স কার্ড, ফ্যান ও জননী বোর্ড সহ সামনের সব খোলার পর ব্যাক সাইডে থাকা দড়ির বক্স থুকু পাওয়ার সাপ্লাই অপারেশনের মাধ্যমে কেসিংটিকে মোটামুটিভাবে এমটি করতে সক্ষম হলাম। এবার রং করার পালা। রং করার আগে চলুন কেসিংটি টেপিং করে নেওয়া যাক। হে, এবার চোখ বন্ধ করে রং করা যাবে। এবারে উপরের অংশ রং করার জন্য টেপিং করব, যা আমাদের ডিজাইনে ছিল না। আগেরবার জাদু দিয়ে টেপিং করেছি দেখে যাদের মন খারাপ হয়ে গিয়েছিল, তাদের জন্য এবার টেপিংয়ের প্রসেসও দেখিয়ে দিলাম। তো ফাইনালি এভাবে টেপিং শেষ হয়ে যাওয়ার পর আবারও সেই রং করার পালা। রং করা প্রায় শেষ, তাই এগুলোকে এভাবে শুকাতে রেখে দিয়ে আমরা এখন চলে যাব আমাদের র্যান্ডম অ্যাক্সেস ভাইয়ের কাছে। দেখতেই পাচ্ছেন র্যামগুলো একেবারেই কালো, কিন্তু আমার প্রয়োজন একদম ফকফকে সাদার। তো আশা করি আপনারা বুঝতেই পারছেন এখন আমি কি করতে যাচ্ছি। পারফেক্ট, চলুন রং করি। রং বাবাজিকে শুকাতে রেখে এরপর আমরা চলে আসলাম আমাদের পাওয়ার সাপ্লাইয়ের কাছে। হালকা পাতলা স্টিকার করে নিলাম পাওয়ার সাপ্লাইকে। ওইদিকে আমাদের কেসিংয়ের রং প্রায় শুকিয়ে গিয়েছে, তাই চলুন একটু স্যাটিসফ্যাকশন নিয়ে আসি। স্যাটিসফ্যাকশনের সাথে ডিসঅ্যাপয়েন্টমেন্টও ফ্রি। টেপের ভিতরে ঢুকে গিয়েছে রং বি লাইক। কেউ থামাইতে পারবে না, চলতাছি আমি আমার মতো, কেউ বাধা দিতে পারবে না। কি আর করার, কোনো মতে আপাতত ফিক্স করলাম। লাস্টে আরও ভালো করে ফিনিশিং দিয়েছিলাম যদিও। ফুল কাস্টমাইজেশন শেষ হলে শেষের দিকে কিছু ক্লোজ শট দেখাবো, সেখান থেকে দেখে আসলে বুঝতে পারবেন কতটা ফিনিশিং দিতে পেরেছি। তাই খবরদার, কোথাও যাবেন না ফুল ভিডিও শেষ না করে। এরপর কেসিংয়ের নিচের পার্টের স্টিকারের কাজটুকু সেরে নিলাম। এই পর্যায়ে এসে আবারও একটু চুটকি কাজ করছে না কেন? দেখি তো একটু তালি বাজিয়ে। না, তাও হচ্ছে না। ভাবছিলাম চুটকি মেরে নিমিষেই ফ্যানটি সাদা রং করে লাগিয়ে ফেলবো এবং ফ্যানের নিচে যেই ডিজাইন অনুযায়ী ডোরা কাটার দুটো দাগ রয়েছে তাও দিয়ে ফেলবো, কিন্তু কি আর করার, জাদুবিদ্যা যেহেতু কাজ করলো না, সেহেতু সেই ঘুরে ফিরে আমাকেই কামলা খাটতে হলো।
সাদা রং স্প্রে করে নিলাম কেসিং ফ্যানে এবং তার নিচে লাগিয়ে নিলাম ডোরাকাটা সাদা স্টিকার। এরই সাথে দেখতে দেখতে শেষ হয়ে গেল আমাদের কেসিং কাস্টমাইজেশন। ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নতুন কেসিং। মাঝে যে র্যাম রং করেছিলাম মনে আছে? চলুন তাহলে সেগুলো আনটেপিং করে দেখে নেওয়া যাক কীরকম হলো। ভালোই হয়েছে, কাজ চলে যাবে এতে। এর উপর থাকা স্টিকারগুলো লাগানোর পর সাদার উপর কালো দেখতে আরও বেশ ভালো লাগছে। এরপর পালা আমাদের গ্রাফিক্স কার্ড বাবাজির। তো এই বাবাজিকে আমি আসলে আগে থেকেই কাস্টমাইজ করে ফেলেছিলাম, যার মূল অংশ ছিল এর ব্যাকপ্লেট বানানো। আই বাটন কিংবা ডেসক্রিপশন বক্স চেক করলেই পেয়ে যাবেন সেই টিউটোরিয়াল যে কিভাবে আমরা জিপিইউ ব্যাকপ্লেট বানাতে পারি। এরও বহু আগে আমি পাকনামি করে নিচের অংশ সাদা রং করেছিলাম, যা বেশি একটা ভালো হয়নি। তারপর অবশ্য আমি থিম ম্যাচ করে নিচের পার্টে জোটাকের লোগো সহ লাল স্টিকার করে নিয়েছিলাম। এরই সাথে আমাদের রংচং স্টিকার করা মোটামুটি শেষ। এখন আমরা সব কিছু মাদারবোর্ডের উপর বসাবো। এখানে আপনারা খেয়াল করলে নতুন কিছু জিনিস লক্ষ্য করবেন, যার মধ্যে প্রধান হলো এই কাস্টম কেবল কিংবা কেবল গার্ডটি, যা আমি ভিডিও জুড়ে কোথাও কাস্টমাইজ করে দেখাইনি কিংবা এ ব্যাপারে কিছু বলিনি। কারণ হলো আপনারা চাইলে আমি এর জন্য সম্পূর্ণ আলাদা ভিডিও দিব, তার জন্য নিচে কমেন্ট করতে হবে। এর বাইরে বেশ কিছু খুচরো কেবল দেখা যাচ্ছে, যা আমি সিম্পলি সাদা রং করে নিয়েছিলাম। তো এভাবে গ্রাফিক্স কার্ড এবং র্যাম লাগিয়ে সবশেষে বসিয়ে দিলাম আমাদের এসএসডি ব্যাকপ্লেট। এটাও আমি জিপিইউ ব্যাকপ্লেটের মতো করেই বানিয়েছি। ওই ভিডিওটি ফলো করলে যে কেউই বানিয়ে নিতে পারবে এরকম একটি ব্যাকপ্লেট। এরপর ব্যাক সাইডের কেবল নামে মাত্র ম্যানেজ করে ধাবিত হলাম আমাদের ফাইনাল স্টেজে। যার থিমে করা পিসি সেই যদি না থাকে তাহলে কি হয়, তাই ছোট দেখতে এই বেইম্যাক্স ভাইয়াকে বসিয়ে পিসি অন করে দেখে নিলাম সবকিছু ঠিকঠাক আছে কিনা। এভাবেই শেষ হয়ে গেল আমাদের পিসি কাস্টমাইজেশন। নাও এনজয় দ্য ফাইনাল আউটলুক। বেইম্যাক্স থিম পিসি রিবিল্ডের আজকে ডে 3 লাস্ট ডে। একটু আগে আমি আমার লাস্ট শটটা নিলাম। কি পরিমাণ মেস আমার রুম এই 3 দিন ভরে ছিল।